দেয়া ইট পাটকেল নিক্ষেপ আর সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলছে। এ বিষয়ে আরো তথ্য জানার জন্য আমরা যুক্ত হব রামিম চৌধুরীর সঙ্গে। রামিম, এই যে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার প্রসঙ্গ আসছে, তো কারা বাধা দেওয়ার পেছনের মূল হোতা এবং পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন বা প্রশাসনই বা কি বলছে? অনেক উচ্ছেদ অভিযানকে ঘিরে কিন্তু খুলনার বাস্তুহারা যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সকালে আমরা দেখেছি যে এখানে জেলা প্রশাসনের কর্মকর্তারা সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কিন্তু এখানে এসেছিলেন উচ্ছেদ অভিযানের জন্য অবৈধ স্থাপনা, এবং ঠিক সেই সময়টাতে কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা এখানে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং তারা বাধা দেন, এবং বাধা দেওয়ার পরেই কিন্তু এখানে আস্তে আস্তে এখানকার যারা রয়েছেন তারা কিন্তু এখানে এদিকে দেখেছি যে হামলা চালায়। এদিকে তারা বলছেন যে মূলত কিন্তু তাদেরকে একেবারেই সময় দেওয়া হয়নি, এবং যার ফলে কিন্তু তারা এভাবে উচ্ছেদ করা কিন্তু তাদের যাবে না, এমন কথাই তারা বলছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে যখনই এখানে এসেছেন তারপর থেকে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে রাস্তায় কিন্তু এখানে টায়ার জ্বালিয়ে রাখা হয়েছে, বিভিন্ন জিনিস জ্বালিয়ে রাখা হয়েছে যাতে এখান থেকে কোনো যানবাহন চলাচল করতে না পারে। বিশেষ করে এই যে বাসওয়ারার এই রাস্তাটিতেই কিন্তু মূল সড়ক বা এই গলিতে ঢোকার, এবং এখানকার সাধারণ মানুষের যে দাবি যে এখানে তারা দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন, এবং এখানে অবৈধভাবে তাদের উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকবারই এখানে আমরা দেখেছি যে উচ্ছেদ অভিযান করার চেষ্টা করা হয়েছে, তারপরেও কিন্তু সফল হয়নি তারা। এবং এখানে প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু যখনই এখানে বাধাগ্রস্ত হয়েছে উচ্ছেদ অভিযানটি, ঠিক তার পরেই কিন্তু দেখেছি প্রশাসনের বিভিন্ন বিশেষ করে পুলিশ প্রশাসন বা অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন তারা কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করেন, এর পাশাপাশি লাঠিচার্জও করেছেন এখানে। অপরদিকে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু এখানে ইটপাটকেল নিক্ষেপ করেন প্রশাসনের কর্মকর্তাদের উপর। সেক্ষেত্রে দুপক্ষেরই একটি ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়, এবং তারপরে কিন্তু এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, এবং প্রশাসন কিন্তু পিছু হাঁটে। এখানকার সাধারণ যারা জনগণ রয়েছেন তাদের যে বলতে গেলে এখানে কিন্তু অনেক মানুষ আপনি দেখতে পাচ্ছেন। এখানে বেশ কয়েকজনকে আমরা দেখেছি যে এখানে কিন্তু মাথায় হাতে পায়ে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করে রাখা হয়েছে, এবং এখানে কিন্তু আমরা দেখছি যে এখানে সাধারণ উত্তেজনাকর জনগণ পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি, উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানকার সবাই অভিযোগ করছে যে পুলিশ প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের উপরে পুলিশের হামলা চালিয়েছে। তো সব মিলিয়ে বললে চলে যে বাসুয়ারার কলোনিতে কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে, এবং সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার কাছে বাসুয়ারা থেকে সবশেষ খবর। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে খুলনা, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।